মেদিনীপুর থেকে উপনির্বাচনে জিতিয়ে দিলীপকে বিরোধী দলনেতা করতে চায় আরএসএস, সঙ্গে বঙ্গ বিজেপির একটা বড় অংশ। জুন মালিয়া সদ্য সাংসদ নির্বাচিত হওয়ায় মেদিনীপুর বিধানসভার আসনে শীঘ্রই তাকে ইস্তফা দিতে হবে বিধানসভায়। স্বভাবতই রাজ্যের অন্য 10টি বিধানসভা আসনের সঙ্গে সঙ্গে মেদিনীপুর আসনটিতেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপনির্বাচন হবে। আর সেই আসনে দিলীপকে প্রার্থী করে জিতিয়ে এনে বিরোধী দলনেতা করতে চাইছে আরএসএস। সংঘের এই প্রস্তাবকে সমর্থন করেছে বাংলার আদি বিজেপির একটা বড় অংশ, এমনটাই সূত্রের খবর। ছেলেবেলা থেকে আরএসএস করা দিলীপের জীবনশৈলী আজও সেই পুরনো দিনের সংঘকর্মীদের মতোই। অন্য দলের নেতারাও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যথেষ্ট পছন্দ করেন তাকে। তাই দলের ইমেজ ফেরাতে বাংলার আরএসএস এর এখন প্রথম পছন্দ ঘরের ছেলেকে সসম্মানে জিতিয়ে আনা। উল্লেখ্য, 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর বিধানসভা থেকে জিতে প্রথমবার বিধায়ক হয়ে বিধানসভা ভবনে পা রাখেন দিলীপ ঘোষ। আর প্রথমবারেই পরিষদীয় রাজনীতিতে যথেষ্ট ছাপ ফেলেছিলেন তিনি। দেশ তথা বাংলায় আদি বিজেপির একটা বড় অংশই আরএসএস থেকে সরাসরি গেরুয়া রাজনীতিতে এসেছেন। বস্তুত এই কারণেই আদি বিজেপির নেতারা চাইছেন আম জনতার কাছে দলের ইমেজ ফেরাতে উপনির্বাচনের মাধ্যমে দল বদলু শুভেন্দুর পরিবর্তে এবার দিলীপকেই বিরোধী দলনেতার দায়িত্বে নিয়ে আসা হোক। সংগঠনের তরফে এই প্রস্তাব বুধবার দিল্লিতে শীর্ষ নেতাকে জানিয়ে দেওয়া হয়েছে। আরএসএস সূত্রের খবর, এবার রাজ্যের 34টি আসনেই নিজেদের পছন্দের প্রার্থীদের পদ্ম প্রতীক পাইয়ে দিয়েছেন শুভেন্দু। কিন্তু সেই 34 জনের মধ্যে মাত্র 7 জন জিতেছেন, বাকিরা হেরেছেন। আদি বিজেপি কর্মীদের দাবি, বাংলায় দলের চরম বিপর্যয়ের অন্যতম কারণ শুভেন্দুর পরামর্শ মেনে কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিরোধী একের পর এক সিদ্ধান্ত নিয়েছে। আর সেই সিদ্ধান্তে যতটা না তৃণমূলকে চাপে ফেলা গিয়েছে, তার চেয়ে আমজনতার কাছে বিজেপির প্রতিহিংসার রাজনীতি প্রকট হয়েছে। বস্তুত সেই কারণেই সাধারণ মানুষের ক্ষোভের ঝড়ে বাংলায় উড়ে গিয়েছে বিজেপি। দিল্লিতে এনডিএ জোট সরকার গঠনের পরই বিভিন্ন রাজ্যে সাংগঠনিক রদবদল শুরু করবে বিজেপি। সেক্ষেত্রে মমতা মেজিকে বিধ্বস্ত বঙ্গ বিজেপির সভাপতির পাশাপাশি বিরোধী দলনেতার পদেও পরিবর্তন করার জন্য বুধবার থেকেই উঠে পড়ে লেগেছে আরএসএস। কার্যত শুভেন্দু বিরোধী দলনেতার দায়িত্বে আসার পর অমিত শাহ, দিলীপ ঘোষের মতো আদি বিজেপি নেতাদের কোণঠাসা করে দিয়েছেন। যদিও দিলীপ ঘোষের নেতৃত্বেই বাংলায় 2019 এবং 2021 সালে দুবার বিজেপি যথাক্রমে লোকসভা ও বিধানসভা নির্বাচনে সবচেয়ে ভালো ফল করেছিল। কিন্তু 2021 সালের বিধানসভা ভোটের পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাব মেনে বঙ্গ বিজেপির সফলতম সভাপতিকে সরিয়ে সুকান্ত মজুমদারকে দায়িত্বে আনা হয়। তারপর থেকেই রাজ্যে যতগুলি বিধানসভার উপনির্বাচন ও লোকসভা ভোট হয়েছে, তার প্রত্যেকটিতেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। অভিযোগ, সুকান্ত শুভেন্দুর প্রস্তাব মেনেই দিলীপ ঘোষকে তার পুরনো কেন্দ্র মেদিনীপুর লোকসভা থেকে তুলে নিয়ে এবার বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করা হয়েছে। সেখানেই কার্যত গোহারা হেরে গিয়েছে দিলীপ। যদিও দিলীপকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করার পর থেকেই ক্ষোভে ফুটছিলেন আদি বিজেপি শিবির। আর দিলীপ হারতেই এবার ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে আরএসএস ও আদি বিজেপি শিবিরে। দুই শিবিরই চাইছে যে কোনো মূল্যে জিতিয়ে বিরোধী দলনেতার পদে দিলীপ ঘোষকে নিয়ে আসতে। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।